বৃষ্টিতে সতেজ হয়ে উঠছে মৌলভীবাজারের ৯২টি চা বাগান। নতুন পাতা গজানো শুরু হয়েছে গাছে গাছে। এ নিয়ে আরো জানাতে কমলগঞ্জের মাধবপুর চা বাগান থেকে যুক্ত হয়েছেন হামিদ। বৃষ্টিতে চা বাগানগুলোতে কেমন প্রভাব পড়েছে বিস্তারিত জানাবেন। মুক্তি, আপনি যেমনটি বলছিলেন, আসলে বেশ কিছুদিন থেকে মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত না হওয়ার কারণে মৌলভীবাজারের ৯২টি চা বাগান সহ দেশের ১৬৮টি চা বাগান খরায় ভুগছিল এবং প্রচন্ড খরার কারণে কিন্তু অনেকগুলো চা গাছ ইতিমধ্যে মরে গিয়েছিল। প্রায় ২০ থেকে ৩০ ভাগ চা গাছ মরতে শুরু করেছিল এবং হঠাৎ করে গত সপ্তাহ থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং গতকাল এবং গত পরশু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং আজকেও কিন্তু মৌলভীবাজার জেলায় বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সাথে, তারা বলেছেন যে এই বৃষ্টি আরো কিছুদিন অব্যাহত থাকবে এবং এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে সেক্ষেত্রে চা গাছের যে মরে যাওয়াটা এবং অনেকগুলো শুকিয়ে মরে যাচ্ছিল সেখান থেকে কিন্তু আস্তে আস্তে চা গাছগুলো উত্তরণ শুরু করেছে। ইতিমধ্যে আমি বেশ কিছু চা বাগান ঘুরে দেখেছি গতকালকে এবং আজকে, এবং প্রতিটি বাগানেই কিন্তু নতুন কচি পাতা গজাতে শুরু করেছে। আমি কথা বলেছিলাম এ বিষয়ে মাধবপুর চা বাগানের ম্যানেজার দীপেন সিং এর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিটা আরো কিছুদিন অব্যাহত থাকলে হয়তো সপ্তাহ ১৫ দিনের মধ্যে পুরো বাগানটাই সবুজায়িত হয়ে যাবে এবং এতে করে চা উৎপাদন ব্যাহত হওয়া থেকে কিছুটা হ্রাস পাওয়া যাবে। যদিও আহ, বৃষ্টি ছিল না এবং গত নিলামে যেখানে চা পাতা উঠেছিল 24তম নিলামে, এবং এই নিলামে যে চা পাতাগুলো উঠেছিল সেগুলো কিন্তু ভালো ছিল না, তারপরেও ৪২৫ টাকা দামে কুরমা এনটিসি বাগানের চা পাতাগুলো বিক্রি হচ্ছে। আমি বায়ার এবং বকারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু চায়ের গুণগত মান ধরে রাখা যাচ্ছে না। যদি চায়ের গুণগত মান ধরে রাখা যেত সেগুলো ৮০০ থেকে ৯০০ টাকা কেজিতে বিক্রি হতো। আমি কথা বলেছিলাম চা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে খরার কারণে চায়ের গুণগত মান ধরে রাখা যাচ্ছে না, এতে করে বাগানগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন যেহেতু বৃষ্টি শুরু হয়েছে কিছুদিনের মধ্যেই বাগানগুলো ঘুরে দাঁড়াবে, বাগানে সবুজ পাতা আসবে এবং সেখান থেকে যখন পাতা উৎপাদন করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে এবং চা উৎপাদন শুরু হবে তখন কিন্তু চায়ের গুণগত মান ভালো থাকবে এবং চা বাগানগুলো আবারও ঘুরে দাঁড়াবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে চা বাগানে আরেকটি কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে এনটিসি বাগানগুলোর প্রায় 10 দিনের হাজিরা, 10 সপ্তাহের হাজিরা বাকি আছে। যদি এই মৌসুমে তারা আবারও স্ট্রাইকে যায় তাহলে চা বাগানগুলো আবারও ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে চা বাগান নিয়ে সবশেষ।